নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো প্রথমে যে খবরের দিকে নজর রাখবো। কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকেরা। সুপ্রিম কোর্টের আবেদন মানতে নারাজ তারা। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কথা বলতে চায় আন্দোলনকারী চিকিৎসকেরা। সিবিআই কে তথ্য দিতে চায় আন্দোলনকারী চিকিৎসকেরা। আমরা জানি যে গত দুদিন যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানে বারবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, কিন্তু তারা বলছেন তারা এখনই কাজে ফিরতে চান না, যে কর্মবিরতি সেটা এখনই প্রত্যাহার তারা করছেন না। তারা কিছু তথ্য সিবিআই কে দিতে চান, তারা কথা বলতে চান সিবিআইয়ের সঙ্গে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। অর্থাৎ এখনই যে কর্মবিরতি সেটা উঠে যাচ্ছে না, যদিও আরজি করে ইতিমধ্যেই সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। গতকালই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, তারা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, কি দাবি করছেন চিকিৎসকরা? কারণ শীর্ষ আদালত বলেছে তাদেরকে অবিলম্বে কাজে ফিরতে, কিন্তু তারা এখনই কর্মবিরতি তুলে নিচ্ছেন না। কি বলছেন তারা? দেখো, মানসিকভাবে প্রত্যেক ডাক্তারই চাইছে যে স্বাভাবিক অবস্থা যাতে ফিরে আসে এবং আরজিকর হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা যাতে রেগুলারাইজ করা যায়। কিন্তু যে ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালের অন্দরে, সেই ঘটনা মেনে নিতে পারছে না মানসিকভাবে আরজিকর হাসপাতালে আন্দোলনরত ডাক্তারবাবুরা। দেখতেই পাচ্ছ আমার সাথে এই মুহূর্তে ডাক্তারবাবুরা সবাই বসে রয়েছেন এবং তারা প্রত্যেকে আমার বোনের, আমার দিদির, আমার দুর্গার বিচার চাই। তারা চাইছেন যে ঘটনা ঘটেছে, এই নক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিচার চাই। এবং তুমি দেখতেই পাচ্ছ সলিডারিটি জানিয়ে তারা নিজেরাই নিজের হাতে করে তাদের প্রিয়জন যাকে তারা হারিয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে তাকে তার পাশে থেকে বিভিন্ন ধরনের স্কেচ বার্তা দিতে চাইছেন। এবং তার কাছ থেকে দিদি, এই যে সুপ্রিম কোর্ট বলছে যে নর্মালাইজ করে দিতে আপনাদের প্রত্যেকটা কাজে সত্যি কি আপনারা এই যে সিবিআই ইনভেস্টিগেশন তাদের কি চাইছেন? আমাদের কাজ ডাক্তারি করা, তো আমরা অবভিয়াসলি আমাদের কাজে সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকব। ইট ইজ উই অলসো ওয়ান্ট টু সার্ভ পিপল। কিন্তু যে পরিস্থিতি এখানে হয়েছে, যে ঘটনাটা এখানে ঘটেছে, একটা নর্মাল মানুষের পক্ষে কি ওই ঘটনার পরে নিজের কাজে ফিরে যাওয়া সম্ভব? সেটা আপনারাই বিচার করে দেখুন। আর এনিওয়ে এখানে যে সবাই বলছে হাসপাতাল পরিষেবা চলছে না অ্যান্ড এভরিথিং, আপনারা ওপিডিতে গিয়ে দেখুন, এমার্জেন্সিতে গিয়ে দেখুন, সব পরিষেবাই কিন্তু চালু আছে এখনও। আমরা ফিরছি না তার একটাই কারণ, ফার্স্ট আমাদের প্রাইমারি পয়েন্ট যেটা জাস্টিস, সেটা আমরা এখনো পাইনি। যদি সিবিআই পাচ্ছে না, যে বলছে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়ে গেছে, তাহলে এভিডেন্স ওরা খুঁজে পাচ্ছে না, তাহলে বলে দিক যে ওরা অপারক, ওরা পারছে না ধরতে, তাহলে যারা এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য রেসপন্সিবল তাহলে তাদেরকে ধরা হোক। তুমি দেখলে যে তারা কিন্তু মানসিকভাবে চাইছে এই আন্দোলনের পাশাপাশি তারা পুরোপুরিভাবে এই পরিষেবা যাতে স্বাভাবিক থাকে। পরিষেবা রয়েছে, একদম যে পরিষেবা বন্ধ হয়ে গেছে তা নয়। তুমি শুনলে যে ওপিডি থেকে শুরু করে যে সমস্ত এখানে রুগীরা ভর্তি রয়েছে তাদের পাশে কিন্তু সিনিয়র ডাক্তাররা তাদের চিকিৎসা করছে। কিন্তু এই যে আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন যে ডাক্তাররা, তাদের কিন্তু যুক্তিটা কখনো উড়িয়ে দেওয়ার নয়। তারা চাইছেন যে ঘটনা, যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার যে ইনভেস্টিগেশন চলছে, সিবিআই যে ইনভেস্টিগেশন করছে, সেই ইনভেস্টিগেশন পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে পৌঁছতে আর কত সময় লাগবে? সত্যি কি এই যে বলছেন বারবার, তারা দাবি করছে যে যে ঘটনা ঘটেছে, ঘটনার যে সমস্ত নিদর্শন, যে সমস্ত এভিডেন্স, সেগুলো ট্যাম্পার হয়ে গেছে। যদি না সেগুলোকে হাতে পাওয়া যায় তাহলে সেটা তারা জানিয়ে দিক যে তারা এভিডেন্সের অভাবে এই ইনভেস্টিগেশনের কাজ চালিয়ে নিয়ে যেতে পারছেন না। তাহলে যারা এই এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কেন অ্যাকিউজ করা হচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অতএব বুঝতেই পারছো যে এই
সেন্টিমেন্ট, অর্থাৎ ডাক্তারবাবুরা যেটা বারবার বলতে চাইছে তাদের প্রিয় সাথীকে তারা যে হারিয়েছে, যে একটা নক্কারজনক ঘটনা অন্তত এই আরজি করের মতো একটা অতি বর্ধিষ্ণু হাসপাতালের অন্দরে ঘটেছে। আগামী দিনে তারা কি এই বিষয়ে কিছু বলছেন? কারণ শীর্ষ আদালত যেটা জানাচ্ছে যে যদি রোগী পরিষেবা না পায়, রোগী যদি ফিরে যায়, তাহলে একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা ভেঙে পড়তে পারে, তাই চিকিৎসকদের কাজে ফেরা উচিত। সে বিষয়ে কি তারা কিছু বলছেন? দেখো, এই বিষয়টাতেই আমরা প্রশ্ন করেছিলাম, ডাক্তারবাবু তো আমার পাশেই বসে রয়েছেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে বা যারা বলছে যে রোগীদের চিকিৎসা পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, এটা কিন্তু মিথ্যা কথা, এটা কিন্তু নয়। যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে আজকের ডেট পর্যন্ত যে সমস্ত রুগী এখানে ওপিডি থেকে আরম্ভ করে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই যে ডাক্তারবাবুরা যারা আন্দোলনে রয়েছে তারাও কিন্তু আন্দোলনটাকে অ্যাট দ্য সেম টাইম চালিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে যারা বলছেন বা দাবি করছেন, এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু সত্য নয়। আমাদের তারা কিন্তু অফিসিয়ালি বলেছেন প্রয়োজনে আপনারা নিজেরা যান ওপিডিতে, নিজেরা গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে আসুন, সেখানে রুগীদের সঙ্গে কথা বলে আসুন, সেখানে চিকিৎসা পাচ্ছে কিনা আপনারা জেনে আসুন। অতএব বুঝতেই পারছো যে যখন একটা ডাক্তারবাবু অন রেকর্ড এই কথাটা বলছে যে তারা এইখানে রুগীদের পরিষেবাকে অব্যাহত রেখেই কিন্তু এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছে, অতএব এটা বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু চিকিৎসার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। তারা কিন্তু চাইছেন নর্মাল বিষয়টার মধ্যে ফিরে আসতে, কিন্তু তারা ফিরতে পারছেন না একটাই কারণ, যে তারা নিজের প্রিয়জনকে তারা যে হারিয়েছেন এবং যে ঘটনা ঘটেছে তা আগামী দিনে যে ঘটবে না এই নিশ্চয়তা তারা হাসপাতাল চত্বরের ছবিটা কি দেখতে পাচ্ছ? কারণ গতকাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এসে পৌঁছেছেন, বিভিন্ন জায়গায় তাদেরকে ডিপ্লয় করা হয়েছে। আজকের ছবিটা নিরাপত্তার কি দেখছো? একদিকে তুমি দেখতে পাচ্ছ যে ডাক্তারবাবুরা আন্দোলনের মঞ্চে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেখানে সিআইএসএফ এর জওয়ান তারা যে মোতায়েন রয়েছে একটু এখান থেকে ঘুরে দেখাতে, এবং আর একদিকে কলকাতা পুলিশের একাধিক জওয়ান এখানে পোস্টিং রয়েছে। এবং সবথেকে বড় কথা, দুটি আরজি কলেজ যে মেন প্রবেশদ্বার, দুটি দ্বারই কিন্তু পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে। এখানে কোনো ব্যারিকেড নেই, এখানে ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু এখন সুশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হয়েছে, যেখান দিয়ে রুগীরা অবাধে আসতে পারছেন এবং রুগীর পরিবারের লোকেরা আসা যাওয়া করতে পারছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র যে পুরুষ জওয়ান এখানে মোতায়েন রয়েছে তা নয়, এর পাশাপাশি কিন্তু মহিলারাও যে পুলিশ রয়েছেন তারাও রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতায় এখানে এই নিরাপত্তার বিষয়টিকে কিন্তু প্রায়োরিটিতে রাখা হয়েছে এবং সেটা মেনটেন করা হচ্ছে। যদিও এর পাশাপাশি এই বিষয়গুলিকে কিছুটা ঠিকঠাক হলেও যে দাবির ভিত্তিতে তারা আজকে আন্দোলনে বসেছে ডাক্তারবাবুরা, সেই পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে তারা যে এখনও পৌঁছতে পারছেন না, আর সেইটার জন্যেই কিন্তু তারা যে আজও এই অবস্থান মঞ্চে বিক্ষোভরত অবস্থানে রয়েছেন সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছ যে আরজি কর হাসপাতালের ভেতরে যে এই যে মঞ্চ, অর্থাৎ প্রতিবাদ মঞ্চ, সেই মঞ্চ কিন্তু ভরে উঠেছে ইতিমধ্যেই এবং আরও ডাক্তারবাবুরা এখানে আসছেন, যারা জুনিয়র ডাক্তার তারাও এসে উপস্থিত হচ্ছেন এবং তারা কিন্তু আন্দোলন থেকে যে আন্দোলন করছেন, তারা প্রতিবাদ জারি রেখেছেন। তবে যে বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাইবো সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা। গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন করা রয়েছে, কোন জায়গায় আর তারা কোন কোন জায়গায় রয়েছেন এবং তারা কি গোটা হাসপাতাল চত্বরে টহলদারি করছেন? আমি চেষ্টা করবো নিরাপত্তার বিষয়টা কতটা, শুধু একটা কথা বলতাম, এখানে আগে নিরাপত্তার একটা লেখা ছিল, সেটা আমরা ডিউটিতে পুরোপুরি জয়েন করলে বলতে পারবো, কিন্তু আশা করছি যে যে প্রোটেস্টটা আমাদের চলছে বা যেটা নিয়ে আমাদের বক্তব্য সেটা একটা সুরাহা হবে আর একটা বেটারমেন্টের আশা আমরা করছি সবাই। যেটা বললাম যে আমরা আশাবাদী যে জিনিসটা যেটা আমরা চাইছি বা যে ন্যায়টা শুধু আমরা নয় সবাই চাইছে, সবার চাওয়া উচিত, সেই দিকে যাবে।
এই যে নিরাপত্তা ব্যবস্থা আজকে সাজানো হলো, সিআইএসএফ একদিকে, কেন্দ্রীয় বাহিনী আর একদিকে কলকাতা পুলিশের জওয়ান নিযুক্ত করা হলো, সত্যি আপনারা এখনো পর্যন্ত এই যে পরিবেশ, কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ, সেটা কাজ করতে গেলে তখন বোঝা যাবে পরিস্থিতি কীরকম। এটা তো স্বাভাবিক পরিস্থিতি নয়, আগের মতন চলছে না, এটা বুঝতেই পাচ্ছেন। তো কাজ করতে গেলে আরও ভালো বিস্তারভাবে বলা যাবে, কিন্তু আমরা আশাবাদী যে যেই প্রতীক্ষা আমরা করছি একদিন ঠিক ঠিক যেরকম আমরা আশা করি বা যেটা হওয়া উচিত একটা কর্মক্ষেত্রে সেটা হবে। অতএব ডাক্তারবাবুরাও কিন্তু আশাবাদী যে পরিবেশটা এখানে কিন্তু ফিরবে, বা তারাও চাইছেন যত দ্রুত সম্ভব এই হাসপাতাল, আরজিকর হাসপাতাল চত্বরে এবং সেই মতো প্রতিবাদ চলছে। তবে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে হাসপাতাল চত্বর জুড়ে। ধন্যবাদ দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আরজিকরে আজকেও যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, অর্থাৎ পড়ুয়া চিকিৎসকরা, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যে কর্মবিরতি সেটা তারা জারি রেখেছেন। তাদের যে আন্দোলন স্থল সেখানে প্ল্যাকার্ড বানিয়ে বিভিন্নভাবে অনেক স্লোগান সেখানে লিখে তারা প্রতিবাদ জারি রাখছেন। ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক, অন্যান্য দিনের মতো ইমার্জেন্সি, আউটডোর সবই খোলা রয়েছে। তবে ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মবিরতি অব্যাহত, নির্যাতিতা বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়েছেন ন্যাশনাল মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কাজে ফিরতে নারাজ চিকিৎসকেরা, অর্থাৎ তাদের যে চিকিৎসা পরিষেবা একাংশ স্বাভাবিক হলেও যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এখনো পর্যন্ত কিন্তু সেই আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন ন্যাশনাল মেডিকেল কলেজে। আরজিকরেও যেরকম প্রতিবাদ জারি রয়েছে, অন্যদিকে ন্যাশনাল মেডিকেলও ছবিটা একই উঠে আসছে। তবে তাদের দাবি যে সেই আউটডোর এবং যে জরুরি পরিষেবা সেগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ একাংশ স্বাভাবিক হলেও জুনিয়র চিকিৎসকেরা, পড়ুয়া চিকিৎসকেরা তারা এখনো পর্যন্ত সেই বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু দাবি করছেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, একাংশ পরিষেবা স্বাভাবিক এবং বাকি জুনিয়র চিকিৎসকেরা তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তাই তো? দেখো, সিনিয়র ডাক্তার যারা রয়েছে তারা বিভিন্ন বিভাগে তারা পরিষেবা দিচ্ছেন। জরুরি বিভাগ যেরকম রয়েছে, একই সঙ্গে ওপিডি সেখানেও পরিষেবা চলছে। এবং তোমরা জানিয়ে রাখি, জুনিয়র চিকিৎসক যারা মূলত আরজিকরের ঘটনা, বিশেষ করে নির্যাতিতার জন্য বিচার চেয়ে অবস্থানে বসেছিলেন এবং আরজিকরের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের অবস্থান চলছিল, সেই অবস্থান তারা জারি রেখেছেন বলে জানিয়েছেন আজ কলকাতা টিভিকে। তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত যে ন্যাশনাল টাস্কফোর্স তার কার্যকারিতা শুরু হচ্ছে, একই সঙ্গে তারা জানাচ্ছেন যে নিরাপত্তার দিকটা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে এবং সেই সঙ্গে মূল যে দাবি যে নির্যাতিতার জন্য বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই দাবি যতক্ষণ না তাদের পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে শান্তিপূর্ণ অবস্থান ইমার্জেন্সির সামনে সেটি চালাবেন। তবে তারা আজ আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, আমরা প্রশ্ন করেছিলাম যে আউটডোর এবং সেই সঙ্গে এমার্জেন্সি সেগুলো কি স্বাভাবিক রয়েছে, তারা যদি জানিয়েছেন এমার্জেন্সিতেও পেশেন্ট আসছে, তাদেরকে চিকিৎসা দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা, একই সঙ্গে ওপিডিতে ডাক্তাররা কিন্তু পেশেন্ট বা রোগী দেখছেন। কিন্তু আমরা পেশেন্ট পার্টি বা পেশেন্ট বা রোগীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন হ্যাঁ রোগী অবশ্যই দেখা হচ্ছে, তবে অন্যান্য আর 5টা দিনে বা এই আন্দোলন শুরু হওয়ার আগে যেরকম হুড়মুড়িয়ে পেশেন্টের একটা ভিড় থাকতো, বিভিন্ন বিভাগে ডাক্তারদের ভিড় থাকতো, এক একটি বিভাগে 3 থেকে 4 জন করে ডাক্তার দেখতেন পেশেন্ট, সেখানে হাতে গুলো 2 জন বা 1 জন করে ডাক্তার থাকতেন। তবে বিভাগগুলো চালু হয়েছে এবং চিকিৎসা পরিষেবা কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক এখানে রয়েছে বলে যারা পেশেন্ট পার্টি বা যারা পেশেন্ট তারা কিন্তু জানিয়েছেন এবং জুনিয়র ডাক্তার যারা অবস্থান চালাচ্ছেন তারাও জানিয়েছেন। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে এবং আপনারা শুনলেন যে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল আপনাদের সেখানকার ছবিটা বর্ণনা দিলেন এবং সেই ছবিটাও তুলে ধরেছেন শুভঙ্কর মণ্ডল, দেখাবো আপনাদের। আরজিকরের চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় সেই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চেয়ে আরজিকর হাসপাতালে যখন জুনিয়র ডাক্তারদের অবস্থান চলছে, তাদেরকে সমর্থন জানিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজেও একইভাবে অবস্থান শুরু হয়েছে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে 2 দফায় এই মামলা শুনানি হয়েছে এবং 2 দফাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি
যারা অবস্থান করছেন তাদের কাছে আবেদন এবং অনুরোধ দুটোই জানিয়েছেন যাতে তারা অবস্থান তুলে নিয়ে অন্ততপক্ষে কাজে ফেরেন। কিন্তু যারা অবস্থান করছেন তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার মিলছে বা তার বিচার তিনি পাচ্ছেন, একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের যে সিনিয়ররা ডায়েট করেছে সেই হিসেবে আমাদের বলা হয়েছে যে প্রোটেস্ট আমরা চালিয়ে যাচ্ছি। এখনও স্পেসিফিক্যালি কোনো ল পাস করা হয়েছে। আগে এমার্জেন্সিতে দুটো পুলিশম্যান বসে থাকতো, এখনও সেম দুটোই পুলিশম্যান বসে আছে। এখন যদি মব অ্যাটাক হয় আবার সেম জিনিস হবে, কেউ আটকানোর জন্য নেই। তো মানে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না সেরকম স্পেসিফিকভাবে। 14 দিন হতে এলো না, আরও কোনো দোষী ধরা পড়েছে না, সিকিউরিটির দিক থেকে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে। আর এমার্জেন্সি সার্ভিসেস যেরকম চালু ছিল সেরকম এখনও চালু আছে। বাকি সার্ভিসেসগুলোও স্যাররা দেখছেন, নার্সেসরা আছেন, বাকি সবই নিজের কাজ ঠিকঠাকই করছেন। আমরা যতক্ষণ না গ্রাউন্ড রিয়ালিটিতে কোনো দেখবো, ইম্প্যাক্ট দেখবো, ততক্ষণ আমরা প্রোটেস্টে সরিয়ে দিতে পারবো না। আমরা যদি সরিয়ে দিই তাহলে তো আর প্রেশারও পড়বে না গভর্নমেন্টের উপরে, কি চেঞ্জটা আসবে। এখনও দেখছি পেশেন্ট পার্টিদের সাথে 10 জন করে মতন ঢুকে যাচ্ছে হসপিটালে, ওয়ার্ডসে। তো এই অবস্থায় আমরা কাজে ফিরে যেতে পারবো না। আমাদের এখনও খুব ভয় আছে। বিভাগ খোলা রয়েছে, সেখানে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তারা চিকিৎসা প্রদান করছেন, ফলত সমস্যা নেই। তবে যতক্ষণ না পর্যন্ত যে বলা যেতে পারে ন্যাশনাল টাস্কফোর্স তৈরি হয়েছে তার অগ্রগতি, তার কাজকর্ম এবং একই সঙ্গে ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার এবং একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। আজ সঞ্জয় রায়কে আদালতে শিয়ালদা আদালতে পেশ করা হবে। ধৃত সঞ্জয়কে এবং সিবিআই হেফাজত শেষে আদালতে তাকে পেশ করা হবে এমনটা জানা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি খবর রয়েছে? সত্য শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে জানাবো আপনাদের যে খবরের দিকে নজর রেখেছি। সিবিআই হেফাজতে আছে ধৃত সঞ্জয় রায় এবং আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে আজকে আদালতে পেশ করা হবে। সিবিআই হেফাজত শেষে আদালতে পেশ করা হবে তাকে। আজ ফের সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে পেশ। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে এই ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবি যে পুলিশি প্রহরা সিজিও কমপ্লেক্সের বাইরে দেখতে পাচ্ছেন যে একেবারে পুলিশি নিরাপত্তা। সঞ্জয় রয়েছে সিবিআই হেফাজতে এবং সেখানে রীতিমতো পুলিশের নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হবে আদালতে। সঞ্জয় রায়কে সিজিও থেকে বের করা হচ্ছে, দেখাচ্ছে আপনাদের সেই ছবি সরাসরি, যেখানে তাকে আজকে আদালতে পেশ করা হবে। শিয়ালদা কোর্টে পেশ করা হবে ধৃত সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে পেশ করা হবে আদালতে এবং সিজিও থেকে বের করা হলো সিবিআই হেফাজত শেষে তাকে বের করা হচ্ছে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দফতর থেকে বের করা হলো সঞ্জয় রায়কে। আজ তাকে আদালতে পেশ করা হবে। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, বের করা হলো সঞ্জয় রায়কে, কি জানতে পারছো? তোমাকে জানিয়ে রাখি, সঞ্জয় রায় মূল অভিযুক্ত। আরজিকর যে মেডিকেল কলেজে ঘটনা ঘটেছিল তার মূল অভিযুক্ত কিন্তু সঞ্জয় রায়। তাকে ইতিমধ্যে সিবিআই দপ্তর থেকে কিন্তু বার করে শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়া হলো এবং খুব কড়া আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে যেমন আছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা, অন্যদিকে কিন্তু কলকাতা পুলিশের বিশাল র্যাব এবং পুলিশ আধিকারিকরা। তার কিন্তু ইতিমধ্যেই কিন্তু গ্রিন করিডর করে কিন্তু শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। শাকিল, সেক্ষেত্রে নিরাপত্তার ছবি কি দেখতে পাচ্ছ?
তোমাকে জানিয়ে রাখি, একদিকে যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্সের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু ফোর্স আছে কলকাতা পুলিশের এবং র্যাব আছে এবং বিভিন্ন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আছে। তারা কিন্তু তাকে গ্রিন করিডর করে ইতিমধ্যেই কিন্তু শিয়ালদা কোর্টে নিয়ে যাচ্ছে। পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু আগেই আবেদন করেছিল সিবিআই আধিকারিকরা এবং তারপরেই কিন্তু বেশ কিছু আইনি জটিলতার জন্য পলিগ্রাফ টেস্ট করা হয়নি। আজকে সেই সব বিষয়ে কিন্তু জানাবে আদালতে সিবিআই এর পক্ষ থেকে। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মোস্তাকের সঙ্গে। এবং সিবিআই হেফাজতে আছে ধৃত সঞ্জয় রায়, তাকে বের করা হলো সেখান থেকে এবং নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। সেখানে তার পলিগ্রাফ টেস্টের বিষয় জানতে পারা যাবে আজ। যদিও তার যখন কথা হয়েছিল যে পলিগ্রাফ টেস্ট করা হবে, এরপরে বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল, অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তারপরে কিন্তু তার যে পলিগ্রাফ টেস্ট তা মঞ্জুর করা হয় এবং সেই বিষয়ে আজ আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত। সিজিও কমপ্লেক্স থেকে বের করে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃত সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, আজ তাকে আদালতে পেশ। আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়। ফিরে এলাম বিরতির পর। সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতে, সেখানে তাকে পেশ করা হবে এবং সিবিআই হেফাজত তার শেষ হচ্ছে, সেক্ষেত্রে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখালাম সেই ছবি আপনাদের, যে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হলো সঞ্জয় রায়কে এবং নিয়ে যাওয়া হচ্ছে আদালতের উদ্দেশ্যে, যেখানে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে এবং সিজিও থেকে ইতিমধ্যে বের করা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের দিকে। সিজিও থেকে বের করা হচ্ছে ধৃত সঞ্জয় রায়কে, দেখাচ্ছে আপনাদের সেই ছবি, এবং তাকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শিয়ালদা কোর্টে পেশ করা হবে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে। কড়া পুলিশের নিরাপত্তায় নিয়ে যাওয়া হলো সঞ্জয় রায়কে। দেখতে পাচ্ছেন যে সঞ্জয় রায়কে বের করা হলো সিজিও কমপ্লেক্স থেকে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে তারা রওনা হয়েছে সঞ্জয় রায়কে নিয়ে, পুলিশ সিবিআই রওনা হয়েছে সঞ্জয় রায়কে নিয়ে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের উদ্দেশ্যে। শিয়ালদা আদালতে পেশ করা হবে তাকে। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মোস্তাক। শাকিল, সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এবং পলিগ্রাফ টেস্টের বিষয়ে আদালতে আজকে সে বিষয়ে জানানো হবে, কি জানতে পারছো? তোমাকে জানিয়ে রাখি, সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে কিন্তু সঞ্জয় রায়কে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয়। একদিকে যেমন কেন্দ্র বাহিনীর জওয়ান, তারা কিন্তু নিরাপত্তার মধ্যে ছিল এবং তার পাশাপাশি ছিল কলকাতা পুলিশের র্যাব এবং বিশাল ফোর্স পুলিশ বাহিনী ছিল। ইতিমধ্যেই কিন্তু তাকে কলকাতা যে শিয়ালদা কোর্ট আছে, সেই শিয়ালদা কোর্টে সিবিআই তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানিয়েছিল আগেই কোর্টে, সেই সব বিষয় কিন্তু আজকে বেশ কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল পলিগ্রাফ টেস্টের জন্য, সেই সব বিষয়েও কিন্তু সিবিআই তরফ থেকে আজকে জানানো হবে। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে।
অন্যদিকে ফের আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের আজ অষ্টমবার হাজিরা দিলেন তিনি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ 7 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে সন্দীপ ঘোষের এবং আজকেও তিনি হাজিরা দিয়েছেন এবং আজকেও তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ কিছু বিষয় জানতে চাওয়া হচ্ছে সন্দীপ ঘোষের কাছ থেকে। সিবিআই তাকে প্রতিদিন যেন তলব করছে এবং প্রতিদিন তার জিজ্ঞাসাবাদ চলছে। আজ অষ্টমবার সিজিওতে হাজিরা সন্দীপ ঘোষের সেই ছবি দেখতে পাচ্ছেন। সকালবেলা তিনি পৌঁছে যান সিবিআই দফতরে এবং সেখানে হাজিরা দেন। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, অষ্টমবার হাজিরা সন্দীপ ঘোষের, আজ মূলত কি কি জানতে চাওয়া হতে পারে সন্দীপ ঘোষের কাছ থেকে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? তাকে রাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আজ সকালে ফের তাকে তলব করা হলে 10টা 20 নাগাদ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ তিনি কিন্তু 10টা 20 নাগাদ কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে ঢোকেন এবং বেশ কিছুক্ষণ কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু করা হয়েছে এবং তার কাছ থেকে জানতে চাওয়া হবে যে সেই দিন সেমিনার হলের চাবি কার কাছে ছিল এবং পরিবারকে প্রথম কাকে জানানো হয়েছিল এবং বেশ কিছু তথ্য পেয়েছে সেসব বিষয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং 20 জনের যে বায়ান, সাক্ষীর বায়ান কিন্তু রেকর্ড করে রাখা হয়েছে সেই সব বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হবে। এর আগেও কিন্তু সিবিআই আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করেছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সন্দীপ ঘোষকে, কিন্তু সন্তুষ্ট নয় সিবিআই আধিকারিকরা, এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হয়েছে, এখনো জিজ্ঞাসাবাদ চলছে। প্রাক্তন অধ্যক্ষ মেডিকেল কলেজের আরজিকর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ শাকিল। অমরনাথ শাখার বিরুদ্ধে জোরদার আন্দোলনে তৃণমূল। বিজেপি বিধায়কের গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল নেতৃত্ব। দলের থেকেও কড়া বার্তা অমরনাথ শাখাকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যে বিতর্ক। বৃহস্পতিবার বিধায়কের নামে এফআইআর তৃণমূলের। কোতুলপুর থানা, বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। কোতুলপুরে অমরনাথের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ তৃণমূলের। ওন্দা ব্লক জুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। অমরনাথ শাখার বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এবার নামতে চলেছে তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। অমরনাথ শাখার গ্রেফতারির দাবিতে চলছে তৃণমূলের এই প্রতিবাদ বিক্ষোভ। দলীয় কর্মসূচিতে বিজেপির বিধায়ক অমর শাখা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে অমর শাখাকে গ্রেপ্তার করতে হবে। বাইকে করে কালো পোশাক পরে ঘুরছে প্রমিলা বাহিনী। রাতে বাঁকুড়া নিরাপত্তায় উইনার্স টিম। মহিলাদের নিরাপত্তা বাঁকুড়া জেলা পুলিশের উইনার্স টিমে 21 জন মহিলা কনস্টেবলের সঙ্গে আছে মহিলা অফিসার। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, যেখানে নিরাপত্তায় এবার মহিলারা কালো পোশাক পরে ঘুরছে প্রমিলা বাহিনী। রাতে বাঁকুড়ার নিরাপত্তায় উইনার্স টিম। মহিলাদের নিরাপত্তা বাঁকুড়া জেলা পুলিশের উইনার্স টিমে 21 জন মহিলা কনস্টেবলের সঙ্গে আছে মহিলা অফিসার। 21 জন মহিলা কনস্টেবলের সঙ্গে আছেন মহিলা অফিসাররা এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন বাইক নিয়ে এবং জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বেশ কিছু জায়গায়। রাতের পাহারায় এবার মহিলাদের উইনার্স টিম, যেখানে মহিলা কনস্টেবল সহ মহিলা পুলিশ আধিকারিকরা রয়েছে। দু 2017-2022 সালে প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলা 3 সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। 14 দিনের মধ্যে এই কমিটিকে বিষয়টি নিষ্পত্তি করতে হবে নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। 2017-2022 টেটের প্রাথমিক প্রশ্নপত্র ভুল মামলা 3 সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। 3 সদস্যের কমিটি করা হলো। 14 দিনের মধ্যে কমিটিকে বিষয়টি নিষ্পত্তি করতে হবে এমনটাই নির্দেশ হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে।
জি করে এখনো জারি রয়েছে কর্মবিরতি। চিকিৎসক পড়ুয়াদের যে কর্মবিরতি তারা চালাচ্ছিলেন সেটা এখনো পর্যন্ত প্রত্যাহার করেনি, কারণ শীর্ষ আদালতে যে দুদিন শুনানি চলে সেখানেও কিন্তু বলা হয়েছিল যে কাজে ফিরে যেতে চিকিৎসক পড়ুয়াদের, তবে তারা কিন্তু কাজে ফিরতে নারাজ। তারা সেই প্রতিবাদ বিক্ষোভ জারি রাখবেন যতক্ষণ না নির্যাতিতা বিচার পাচ্ছেন, এই ঘটনার কোনো কিনারা হচ্ছে ততদিন তারা এই প্রতিবাদ জারি রাখবেন বলে কিন্তু জানাচ্ছেন চিকিৎসক পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের আবেদন মানতে নারাজ চিকিৎসকরা। তদন্তের গতি প্রকৃতি নিয়ে তারা কথা বলতে চান, সিবিআইকে তথ্য দিতে চায় আন্দোলনকারী চিকিৎসকেরা। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আজকের ছবিটা কি উঠে আসছে আরজিকর চত্বর থেকে? দেখো, আজকেও ছবিটা আজকে এতটুকু বদলাইনি আরজিকরে, সেটা কিন্তু বলাই যায়। তুমি জানো যে গতকালকেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারক তারা কিন্তু বলা যেতে পারে নির্দেশ বলো বা রিকোয়েস্ট বলো যে ডাক্তারবাবুরা যাতে স্বাভাবিক অবস্থার স্বার্থে তারা কর্মবিরতি তুলে নেন এবং তারা যাতে কাজে ফিরতে পারেন এবং নর্মাল যাতে ব্যবস্থা চালু হয়। কিন্তু আজকের চিত্রটা কিন্তু এতটুকু বদলায়নি। ডাক্তারবাবুদের বক্তব্য হচ্ছে যে দাবির ভিত্তিতে যে জঘন্য ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা আজকে আন্দোলনে রত হয়েছে, সেই আন্দোলনের 3 পয়েন্ট অ্যাকুরেসি যতক্ষণ না পৌঁছানো যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়টা স্বাভাবিক হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবে। যদিও এ প্রসঙ্গে তারা একটা কথা বলেছে, ওপিডি থেকে শুরু করে জরুরি বিভাগ থেকে শুরু করে যেখানে আগে থেকে যে সমস্ত রোগীরা চিকিৎসার জন্য ভর্তি রয়েছে তাদের কিন্তু চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু কোনো শান্তি নেই। কিন্তু যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে পুরোপুরি ভাবে কাজে ফিরতে পারছেন না, যতক্ষণ না পর্যন্ত তারা যে দাবির ভিত্তিতে আন্দোলন চালাচ্ছে তার সুরাহা দেখতে পাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে যে সিবিআই ইনভেস্টিগেশন করছে। তারা বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিয়ে যে সেখানে এভিডেন্স ট্যাম্পার হয়েছে, তারা তাদেরকে এই যে ইনভেস্টিগেশনের কাজ চালিয়ে নিয়ে যেতে তাদের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও আন্দোলনরত ডাক্তারবাবুরা বলছেন যে তাহলে সিবিআই জানান যে ট্যাম্পার করা হয়েছে, সেই এভিডেন্স পাওয়া যাচ্ছে না এবং যারা ট্যাম্পার করেছে তাদেরকে চিহ্নিত করা, তাদের সম্পর্কে মহামান্য আদালতকে সম্পূর্ণভাবে সমস্ত জানানো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তারা বলছে না। অতএব এটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত এই 10 জনের একটি টিম আজকে সিবিও কমপ্লেক্সে যে সমস্ত সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা কথা বলতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে একদিকে যেমন জানবার চেষ্টা করবে যে সিবিআই যে ইনভেস্টিগেশন। একদম দুর্গা, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি বলছেন আন্দোলনকারী চিকিৎসকেরা, শোনাব আপনাদের। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্মিলিত বডি থেকে যেটা উঠে এসছে, আমাদের সিজ ওয়ার্ক যেমন চলছিল সেভাবে চলবে। সিনিয়র চিকিৎসকরা এমার্জেন্সি এবং ওপিডি সার্ভিস যেভাবে চালাচ্ছিলেন, যে পরিষেবাটা পাওয়া যাচ্ছিল সেই পরিষেবাটা কন্টিনিউ থাকছে। আমি সমস্ত ডিপার্টমেন্ট থেকেই যেটুকু আমাদের খোঁজ পেয়েছি তাতে ওপিডি এবং এমার্জেন্সিতে রুগীরা আসছে, তারা পরিষেবা নিচ্ছে। এই ঘটনার মোটিভ কী ছিল, এই ঘটনার উদ্দেশ্য কী ছিল সেটা যদি আমি না জানতে পারি তাহলে আমি সিআইএসএফ দেওয়া হোক, সিআরপিএফ দেওয়া হোক, কলকাতা পুলিশ সবাই এখানে চলে আসুক, আর্মি নেভি যেই আসুক না কেন, ওই উদ্দেশ্যটা না থাকলে যে কোনো দিন এই ঘটনা ঘটতে পারে আবার। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য তদন্তের গতি প্রকৃতি কী, সেই সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন সেই প্রক্রিয়ার মধ্যে এই জায়গা কতটা উঠে এসছে এখন অবধি, কি আছে তার মধ্যে। আমরা কর্মবিরতি আজীবন চালিয়ে যেতে পারবো না। তাহলে আজীবন আমাকে যদি চালাতে যদি না পারি আমি, তাহলে আমাকে তো এই জায়গাটা জানতে হবে যে আমি যে জন্য এই আন্দোলনে এসেছিলাম, আমার কাজ তো আন্দোলন করা ছিল না, আমার কাজ পরিষেবা দেওয়াই ছিল, পরিষেবাটা আমি দিতেই চাই। তাহলে আন্দোলনে যে জন্য এসেছিলাম, যে দোষীদের অবিলম্বে শনাক্ত করা, অ্যারেস্ট করতে হবে।
তাহলে এই প্রক্রিয়াতে আমাদের দিক থেকে যে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাতে কি উঠে এসছে, এই জায়গাটা আমাদের দিক থেকে আমরা একটা ক্ল্যারিটি চাইছি। নন্দীগ্রামে থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গেট ভেঙে ভেতরে ঢুকে যায় বিজেপি কর্মীরা। থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে, দেখাবো আপনাদের সেই ছবিটা যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গেট ভেঙে একেবারে ভেতরে ঢুকে যায় বিজেপি কর্মী সমর্থকেরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশ আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি কারণে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন, কি দাবি? দেখো ইন্দ্রাণী, আজকে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি যে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে। তেমনি ভাবেই কিন্তু নন্দীগ্রাম এলাকায় থানা ঘেরাও কর্মসূচি আজকে বিজেপি ডাক দিয়েছিল এবং কিছুক্ষণ পূর্বেই যখন বিজেপি কর্মী সমর্থকরা থানা ঘেরাও করতে যায় সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের সাথে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তির একটা জায়গা তৈরি হয় এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মীরা পুলিশদের বাধা না মেনে কিন্তু নন্দীগ্রাম থানার ভেতরে কার্যত থানার গেট ভেঙে ঢুকে যায় এবং তারপরেই কিন্তু যে পুলিশ কর্মীরা ওখানে মোতায়েন ছিলেন তাদের সাথে বিজেপি যে সমস্ত কর্মী সমর্থক ছিল তাদের পুরো ধস্তাধস্তি বেঁধে যায় এবং বিজেপি কর্মীরা থানার ভেতরে ঢুকে কিন্তু বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে কিন্তু নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পুরো অবস্থা নিয়ন্ত্রণে আনে। ইন্দ্রাণী, সৌম্যজিৎ, এখন কি পরিস্থিতি? দেখো এখন অব্দি ওই পুরো এলাকায় কিন্তু আরো পুলিশ ফোর্স আনা হয়েছে, পুরো মোতায়েন করা হয়েছে এবং বিজেপি কর্মীদের থানা থেকে ইতিমধ্যে কিন্তু বের করে দেওয়া হয়েছে যাতে কোনো আপত্তিকর অবস্থার সৃষ্টি না হয়। তাই জন্য কিন্তু তাদেরকে দূরে সরিয়ে পুরো পুলিশ ফোর্স কিন্তু পুরো নন্দীগ্রাম থানা ঘিরে রেখেছে। ইন্দ্রাণী, সৌম্যজিৎ, কাউকে কি গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়? দেখো এখন অব্দি এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি এবং পুলিশ কিন্তু নজর রেখেছে পুরো ব্যবস্থার দিকে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, নন্দীগ্রাম থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশ আটকালে গেট ভেঙে তারা ঢুকে যান থানার ভেতরে। এরপরে যদিও থানার নিরাপত্তা বাড়ানো হয়েছে, প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। নন্দীগ্রামে থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পুলিশ তাদের আটকালে গেট ভেঙে তারা ঢুকে যায় থানার ভেতরে। যদি থানা নিরাপত্তা বাড়ানো হচ্ছে এবং এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আপনাদের যেরকমটা জানিয়েছিলাম যে সিজিও থেকে বের করা হয়েছে সঞ্জয় রায়কে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতে। আজ তাকে শিয়ালদা আদালতে পেশ করা হবে এবং ইতিমধ্যেই আমরা জানি যে সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট তা মঞ্জুর করা হয়েছে এবং আদালত আজ এই বিষয়ে কি জানায় সেটা কিন্তু জানতে পারা যাবে এবং আদালতে আজকে পেশ করা হবে সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডে ধৃত
সঞ্জয় রায় তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে পৌঁছে যাবে ধৃত সঞ্জয় রায়। শিয়ালদা আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে এবং আর তারা পথেই আছেন এবং আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা আদালতে পৌঁছে যাবে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। সিবিআই হেফাজতে সে রয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে, কি দেখতে পাচ্ছ? এটা খবর পাওয়া যাচ্ছে যে সিজিও কমপ্লেক্স থেকে কিন্তু কিছুক্ষণ আগে বের করে নিয়ে আসা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা কোর্টে তাকে নিয়ে আসা হবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত যে ধৃত সঞ্জয় রায়, তার পলিগ্রাফ টেস্ট নিয়ে রায়দান করতে হবে আজ বিকেল 5টার মধ্যে শিয়ালদা কোর্টকে, এমনটাই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই বিষয়টি। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে চিকিৎসক তরুণী, তার ধর্ষণ এবং খুনের ঘটনায় একাধিকবার নিজের বয়ান বদল করেছে। অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে সিবিআই এর তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন তারা মনে করছেন যে তথ্য আড়াল করার চেষ্টা করছেন সন্দীপ ঘোষ। এবং গতকালও শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছিল সিবিআই এবং একই সঙ্গে 9 অগাস্ট অর্থাৎ যেদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার দিন রাতে ওই নির্যাতিতা তরুণীর সঙ্গে যারা ডিউটিতে ছিলেন তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্টের আর্জি জানিয়েছিল সিবিআই আধিকারিকেরা। সেক্ষেত্রে এই ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ অন্য এক সিভিক ভলেন্টিয়ারের বয়ানেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে এবং সেই কারণেই সঞ্জয় ঘনিষ্ঠ সেই সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টেরও আর্জি জানানো হয়েছে এবং ইতিমধ্যেই শিয়ালদা মঞ্জুর করে জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হবে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হবে আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা আদালতে সে পৌঁছে যাবে। আমরা জানি যে ইতিমধ্যে তার যে পলিগ্রাফ টেস্ট তা মঞ্জুর করা হয়েছে এবং সে বিষয়ে আজ আদালত কি জানে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণবঙ্গে এবং সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। কলকাতায় শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। কলকাতায় শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টি এবং এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি বলছে হাওয়া অফিস? বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের অবস্থান এবং তার জেরেই নিম্নচাপে পরিণত হয়েছে সেই ঘূর্ণাবর্ত এবং ধীরে ধীরে সেটি পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলাতেই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং তার সঙ্গে জলপাইগুড়ি এই জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টি জারি থাকবে আগামী 2 থেকে 3 দিন এবং যতক্ষণ না এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমে সরবে ততক্ষণ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে শাশ্বতী? দেখো, দক্ষিণবঙ্গের 2 জেলা প্রধানত উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং আরো 2টি জেলা, সেটি হচ্ছে 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে কিন্তু আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস এবং এই বৃষ্টি জারি থাকবে এবং বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। কলকাতা শহরের ক্ষেত্রে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামীকাল। আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হলো শিয়ালদা কোর্টে, তাকে পেশ করা হবে আজ শিয়ালদা কোর্টে। সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে শিয়ালদা কোর্টে। ধৃত সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে তাকে নিয়ে আসা হয়েছে শিয়ালদা কোর্টে। কিছুক্ষণ আগে আপনারা দেখালাম যে সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করা হয়েছিল। ইতিমধ্যেই আদালতে এসে পৌঁছে গিয়েছে এবং শিয়ালদা কোর্টে তাকে পেশ করা হবে আজ। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে পেশ করা হবে আদালতে, তাকে নিয়ে আসা হয়েছে শিয়ালদা কোর্টে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। সিবিআই হেফাজত শেষ,
কড়া পাহারায় সঞ্জয় রায়কে বার করা হয়েছিল সিজিও কমপ্লেক্স থেকে। এবার শিয়ালদা কোর্টে পেশ করা হবে তাকে আজ। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন বলে দেখাচ্ছি সেই ছবি আপনাদের। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আদালতে পৌঁছে গিয়েছে সঞ্জয় রায়। সিবিআই যারা অফিসিয়াল রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে তুমি জানো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে আজকে বিকেল 5টার মধ্যে শিয়ালদা আদালতকে জানাতে হবে, এই তার পলিগ্রাফ টেস্টের বিষয়ে রায়দান করতে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে সিবিআই যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু সঙ্গে এসেছেন শিয়ালদা এই মুহূর্তে। একেবারে নিরাপত্তা রাখা হয়েছে সঞ্জয় রায়কে নিয়ে আসার ক্ষেত্রে। এবং আজকে বিকেল 5টার মধ্যে শিয়ালদা কোর্টে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত যে ধৃত সঞ্জয় রায় রায়দান করতে হবে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িতে সিবিআই আধিকারিকরা যেরকম গাড়িতে রয়েছেন সেই সঙ্গে কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। গোটা শিয়ালদা আদালত চত্বরে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আকর্ষণের নিরাপত্তা রয়েছে। একেবারে গাড়িতে ঘিরে রাখা হয়েছে, যে গাড়ি ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের যে গাড়ি ভেতরে ঢুকবে সেই গাড়িতেও কিন্তু ঘিরে রাখা হয়েছে। যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরে রয়েছেন। সেই গাড়ি কিন্তু আস্তে আস্তে ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক কর্মী যে ধর্ষণ এবং খুনের ঘটনায় একাধিকবার কিন্তু দেখা গিয়েছে যে বয়ান বদল হচ্ছে। যে সমস্ত যে 4 জন ছিল সেদিন রাতে যারা তার সঙ্গে ডিনার করেছিল, সেই সাথে সেই 9 আগস্ট আরজিকর হাসপাতালের ঘটনা রাতে নির্যাতিত কর্মীর সঙ্গে যারা ডিউটিতে ছিলেন তাদেরও পলিগ্রাফ টেস্টের আর্জি সিবিআই আধিকারিকেরা ইতিমধ্যেই জানিয়েছিল। এবং এই ঘটনায় যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার যে ঘনিষ্ঠ অন্য এক সিভিক ভলেন্টিয়ার, তার বয়ানেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি মিলেছে। যেহেতু বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে, সেই কারণেই কিন্তু পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তা অনুভব করছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। সেক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এই সত্যতা বেরিয়ে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই লক্ষ্যেই কিন্তু আদালতের কাছে আদালতের রায়দানের অপেক্ষা রয়েছে। এবং আদালত রায়দান করলে তবেই কিন্তু আজকে বিকেল 5টার মধ্যে শিয়ালদা আদালত এই বিষয়ে নিজেদের রায় জানালে তবেই কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। সঞ্জয় রায়কে নিয়ে আসার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরে একেবারে শিয়ালদাতে যে আদালত রয়েছে, শিয়ালদা পুলিশ কোর্টের বাইরে কিন্তু পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা এবং সেই সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। সত্য, সেক্ষেত্রে যে বিষয়টা জানতে চাইবো, সঞ্জয় রায় ইতিমধ্যে পলিগ্রাফ টেস্টও মঞ্জুর করা হয়েছে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? আজকে আদালতে এই বিষয়টি কথা হতে পারে? দেখো, আজকে বিকেল 5টার মধ্যে আদালত নিজেদের রায় জানাবে এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টে। ফলে সেই সময় নির্দিষ্ট যে আমরা দেখলাম যে ঠিক মিনিট 5 আগে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো এবং সেক্ষেত্রে বলা যেতে পারে 12টা 50। সেক্ষেত্রে এরপরে এখানে শুনানি চলবে এবং তারপরেই রায়দান জানাবে শিয়ালদা কোর্ট এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে যে নিরাপত্তা দেখলাম যে সঞ্জয় রায়কে ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বর ঘিরে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আজকে পেশ করা হচ্ছে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। আজ তার পলিগ্রাফ টেস্টে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতে। সিবিআই হেফাজত শেষ সঞ্জয় রায়ের এবং তাকে আদালতে পেশ করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে আদালত চত্বরে পৌঁছে গিয়েছে সঞ্জয় রায়। সিজিও থেকে বের করা হয় সঞ্জয় রায়কে, আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে তাকে বের করা হয় সিজিও থেকে এবং তারপর আদালতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে আদালতে পৌঁছে গিয়েছে সঞ্জয় রায়। আর কিছুক্ষণের মধ্যে আদালতে পেশ করা হবে তাকে। ঘটনার পরে অর্থাৎ আরজিকর কাণ্ডের পরেই গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং সেই জেরাতে সে স্বীকার করেছিল সমস্ত কিছু এবং তার মধ্যে কোনো অনুশোচনা দেখতে পায়নি পুলিশ। এবার
তাকে নিয়ে যাওয়া হয়েছে আদালতে। সঞ্জয় রায়কে, ধৃত সঞ্জয় রায়কে আর কিছুক্ষণের মধ্যে আদালতে পেশ করা হবে এবং আদালত কি জানা, আদালতের কি সিদ্ধান্ত, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে সিজিও থেকে বের করার পর সোজা শিয়ালদা আদালতে পেশ করা হলো ধৃত সঞ্জয় রায়কে। আপনাদের দুটো ছবি দেখাচ্ছি একসঙ্গে, যেখানে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় ধৃত সঞ্জয় রায়কে, অন্যদিকে আদালতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ধৃত, আর কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পেশ করা হবে।